नमस्कार, আমি অ্যাস্ট্রো সিডি। পুরাতনকে অতিক্রম করে নতুনের আগমন হতে চলেছে, অর্থাৎ 2025 সাল নতুন বছর শুরু হতে চলেছে। অধীর আগ্রহে সকলে অপেক্ষা করে আছেন নতুন বছরকে স্বাগত জানাতে। তার সাথে সাথে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আর একটা বিষয় সম্পর্কে, সেটা হচ্ছে যে এই যে নতুন বছর 2025 সাল, এই 2025 সালটা কেমন যাবে নিজে কিংবা পরিবারের অন্যান্য সকল সদস্যদের, সেটা জানার জন্য। এই যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা প্রতিটা মানুষেরই থাকে, তবে এই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা মানে ভালো যাবে, ভালো থাকবে এই সময়টা, এই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সকলের মধ্যে থাকলেও অনেকের যেমন এই আশা আকাঙ্ক্ষা ইচ্ছাটা পূরণ হয়, তেমনি বহু মানুষ আছে যাদের কিন্তু পুরো সময়টা অর্থাৎ পুরো বছরটা বেশিরভাগটাই কিন্তু খারাপের মধ্যে দিয়ে চলে। তবে একটা কথা মনে রাখতে হবে যে পুরো বছরটা কখনোই কিন্তু কারোর খারাপ যায় না, কখনো না কখনো পুরো সময়টার মধ্যে একটা ভালো সময় কিন্তু তারা উপলব্ধি করে, তাদের কাছে আসে। আজকে যে আলোচনাটা, সেই আলোচনাটা বিশেষত মিথুন রাশিকে কেন্দ্র করে 2025 সাল নতুন বছর এই মিথুন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সেটা নিয়ে আলোচনা আসবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা বিষয় একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে, যে এই বছরে 2025 সালে 4টে বড় গ্রহের সঞ্চার হতে চলেছে, গোচর হতে চলেছে, অর্থাৎ রাশি পরিবর্তন হতে চলেছে। শনি মার্চ মাসের 29 তারিখ থেকে তার গোচর হবে, অর্থাৎ শনি বর্তমান সময়ে কুম্ভ রাশিতে অবস্থিত আছে। মার্চ মাসের 29 তারিখে তার সঞ্চার হবে মীন রাশিতে। বৃহস্পতি মে মাসের মাঝামাঝি সময় তার সঞ্চার হবে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে। রাহু তার সঞ্চার হবে মে মাসের তৃতীয় সপ্তাহে মীন রাশির থেকে কুম্ভ রাশিতে। কেতুও একই সময়ে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে অবস্থিত হবে। এই 4 গ্রহের অবস্থান এবং 4 গ্রহের দৃষ্টির উপর ভিত্তি করেই এই রাশিগত ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের এই পুরো সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব। মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিতে বৃহস্পতির অবস্থানের কারণে বিশেষত স্বাস্থ্য ওভারঅল ভালো যাবে। তবে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি গ্রহ অবস্থান খারাপ থাকে এবং তার সাথে সাথে বর্তমান দশা অন্তর্দশার যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, সেটা আলাদা বিষয়। কিন্তু ওভারঅল এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভত্বের বার্তায় বয়ে আসতে চলেছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে, তাদের জন্য এই সময়টা সঠিকভাবে ব্যবহার করতে হবে। রাহু নবম ভাবে অবস্থিত হয়ে রাশিতে এবং পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়ার কারণে এই সময় উচ্চ বিদ্যা যাতে কোনো রকমভাবে কোনো অসুবিধায় পড়তে না হয়, কোনো সমস্যা না থাকতে হয়, সমস্যা যাতে সম্মুখীন না হতে হয়, বিশেষ নজরের মধ্যে রাখতে হচ্ছে। তবে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টির কারণে এই সময় কিন্তু তেমন বড় ধরনের কোনো রকম সমস্যা না দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন। তবে এই বিদ্যা শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু এই সময় ধর্মের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে, অর্থাৎ ধর্মের বিষয়ে অতটা আকর্ষিত না হয়ে যদি পড়াশোনার দিকে বিশেষভাবে নজর দেওয়া যায়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে, কারণ নতুবা পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং ধর্মের দিকে বেশি নজর না দিয়ে পড়াশোনার দিকে নজর দিয়ে চলতে হচ্ছে। কেতুর গোচর তৃতীয়ভাবে, রাশির তৃতীয়ভাবে হওয়ার কারণে এই সময় অযথা যাতে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যুক্ত হতে না হয়, সেদিকে যেমন নজর রাখতে হবে। ভাই বোন যদি থাকে তাদের সাথেও যাতে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে না পড়তে হয়, নজর রেখে চলতে হবে। ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু নজর রেখে চলতে হবে। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ ভাই বোনের সাথে একটা সম্পর্কের অবনতি, ভাই বোনের শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। রাশি সাপেক্ষে শনিদেবের গোচর দশমভাবে হওয়ায় কেরিয়ার অর্থাৎ কর্মসংক্রান্ত বিষয়ে সাময়িকভাবে কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রমোশনে দেরি হতে পারে, প্রমোশনে বাধা বিঘ্ন আসতে পারে, অর্থাৎ কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের। তবে বৃহস্পতির অবস্থান রাশিতে হওয়ায় এবং রাশির থেকে
পঞ্চম, সপ্তম এবং নবম ভাবে দৃষ্টি থাকায় ওভারঅল ভাগ্য কিন্তু বিশেষ প্রোটেক্টেড, ভাগ্য ভালো মিথুন রাশি জাতক জাতিকাদের। প্রথম দিকে কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিলেও, সফলতা দেরি হলেও ডিমোটিভেটেড না হয়ে ধৈর্য ধরে যদি থাকা যায়, ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে। সুতরাং একটু সচেতনভাবে থাকতে হচ্ছে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। সপ্তমভাবে বৃহস্পতি এবং শনির দৃষ্টি থাকার কারণে এই সময় যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত রয়েছেন, দীর্ঘদিন বিবাহের জন্য চেষ্টা করছেন, এই 2025 সালে কিন্তু তাদের বিবাহ হবে। যারা বিবাহিত, তাদের যারা সন্তানের জন্য উদ্গ্রীব হয়ে আছেন, তাদের এই সময় সন্তান প্রাপ্তি হবে। যারা ব্যবসা করতে চাইছেন, হয়তো দীর্ঘদিন ধরে চাকরি করছেন, নতুন কোনো ব্যবসার মধ্যে নিজেকে নিয়োজিত করতে চাইছেন, কিংবা যারা নতুনভাবেই নিজেকে ব্যবসায় নিয়োজিত করতে চাইছেন, বৃহস্পতি এবং শনির দৃষ্টির কারণে ব্যবসায় বিশেষ সফলতা আসবে। এই সময় ভাগ্যের ফল প্রাপ্তিতে নানা পথ উন্নতির এই সময় কিন্তু প্রসার হবে, অর্থাৎ ভাগ্যের ফল প্রাপ্তি হবে, নানা পথে উন্নতি সম্ভব হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে, সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সেটা পরিবারের সদস্য হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, কিংবা পারিপার্শ্বিক কর্মক্ষেত্রে মানুষজনের সাথেও সুসম্পর্ক বজায় থাকবে, অর্থাৎ সম্পর্কের দিকটা বেশ উন্নত এই সময় আশা করা যাচ্ছে। ব্যবসার দ্বারা হঠাৎ করে উন্নতি এই সময় লক্ষ্য করা যাবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, হঠাৎ করে কিন্তু একটা ভালো উন্নতি দিকটা কিন্তু এই সময় আসবে। বিদেশ ভ্রমণ হতে পারে, সেটা কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, শিক্ষা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাদের বেশ কিছু মানুষের এই সময় কিন্তু একটা বিদেশ ভ্রমণের যোগ আসতে চলেছে। বছরের প্রথম 3 মাস ডোমেস্টিক লাইফ, অর্থাৎ পারিবারিক জীবন বেশ কিছুটা সমস্যা দেখা দেবে, একটা ডিস্টার্বের মধ্যে দিয়ে চলতে হবে। এই সময় সম্পত্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঝামেলা ঝঞ্ঝাট আসার যেমন সম্ভাবনা থাকছে, তেমনি বন্ধু বান্ধব কিংবা কাছের মানুষ দ্বারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তারা কিন্তু কোনো রকম বিশ্বাসঘাতকতার কাজ করতে পারে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। বন্ধু বান্ধব এবং কাছের মানুষের দ্বারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে যাতে না হয়, একটু নজর রেখে চলতে হবে। প্রাথমিক বিদ্যার্থীদের এই সময় পড়াশোনায় কোনো রকম যাতে সমস্যা দেখা দিতে না পারে, সেদিকে বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে, অর্থাৎ পড়াশোনাকে কেন্দ্র করে যাতে কোনো রকমভাবে প্রতিকূল পরিস্থিতি তৈরি না হয়। বিশেষত বছরের প্রথম দিকটা, অর্থাৎ মে মাসের 3য় সপ্তাহ পর্যন্ত যাতে প্রাথমিক বিদ্যার্থীদের কোনো রকম সমস্যা না আসে, একটু নজর রেখে চলতে হবে। বাবা মার স্বাস্থ্য বিষয়ে কিন্তু এই সময় একটা চিন্তা বৃদ্ধি পাবে। বাবা মার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু অস্থিরতা, উদ্বিগ্নতা দেখা দেবে, সেদিকে নজর রাখতে হচ্ছে। বছরের দ্বিতীয় ভাগ মিথুন রাশি জাতক জাতিকাদের একটা শুভত্বের নির্দেশ করছে। এই বছরের দ্বিতীয় ভাগটায় কোনো সূত্র মারফত বেশ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে, অর্থাৎ ফাটকা উপার্জন হতে পারে, অর্থাৎ শেয়ার মার্কেট থেকে হতে পারে, সেটা লটারি মাধ্যম দিয়ে হতে পারে, কিংবা অন্য কোনো সূত্র মারফত বেশ কিছু অর্থ প্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সুতরাং মিথুন রাশি জাতক জাতিকাদের এই 2025 সাল কেমন যাবে, কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ, সেটা একটা আলোচনার মাধ্যম দিয়ে, একটা বিশ্লেষণের মাধ্যম দিয়ে আপনাদের জানাতে চেষ্টা করলাম। এটাই আমার আলোচনা, এটাই আমার বিশ্লেষণ। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বছরে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এবং সকলের শারীরিক সুস্থতা কাম্য করে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।